দেখুন জিইআরডিটা ফুল ফর্মটা আপনি যদি বলেন গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। আচ্ছা, এই ডিজিজের মধ্যে প্রচুর মাত্রায় অ্যাসিডিটি হয়, মানে এইরকম একটা অ্যাসিডিটি হয় যেখানে আপনি জল খেলেও নাকি আপনার অ্যাসিডিটি হতে চালু হয়ে যায়। তো এটা খুবই একটা খারাপ ডিজিজ। যদি ডায়াগনোসিস যদি করতে হয় কি জিআরডিটা ডায়াগনোসিসটা আমি কীভাবে কী করব, তার জন্য ইন্ডোস্কোপি রিপোর্ট করতে হয়। ইন্ডোস্কোপি রিপোর্ট করলে ডায়াগনোসিস করা যায় এটা সমস্যা রয়েছে জিআরডি। এবার এই যে প্রবলেমটা, এই প্রবলেমের জন্যে আলটিমেটলি যদি আপনি ট্রিটমেন্টে যদি কথা বলেন, আমি সরাসরি ট্রিটমেন্টের মধ্যে যদি চলে আসি, তাহলে কিন্তু এর কোনো চিকিৎসা নেই, সেই আপনাকে গ্যাসের বড়ি খেতে হবে। আজকে ধরুন সকালবেলা ঘুম থেকে উঠেই যে গ্যাসের বড়ি খাওয়ার এক অভ্যাসটা, যেটা আপনি প্রোগ্রাম করার আগেই একটা কথাটা বললেন যে আমার মায়ের সমস্যাটা ছিল, তো এইরকম বহু মানুষ আছে যারা নাকি গ্যাসের বড়ি খায় সকালবেলা ঘুম থেকে উঠে। এই অভ্যাসটা কিন্তু খুবই খারাপ। কারণটা হচ্ছে দীর্ঘদিন যদি এরকম যদি গ্যাসের বড়ি যদি আমরা খেতে চালু করি, তাহলে কিন্তু ডেফিনেটলি আমাদের গ্যাস্ট্রিক আলসার হবে, জিআরডি হবে, ঠিক আছে। তো এই যে ডিজিজগুলো রয়েছে না, এই ডিজিজগুলোর জন্যে আপনাকে সারা জীবন ওষুধ খেতে হবে না। কিছু নিয়ম যদি আমরা যদি পালন করি, তাহলে কিন্তু নিজের লাইফস্টাইলকে যদি চেঞ্জ করি, তাহলে এই সমস্যা থেকে কিন্তু বেরোতে পারবো। আজকে যারা অ্যালকোহলিক আছে, তারা আমার কথা শোনার পর ওরা অ্যালকোহলটা ছেড়েছে। আমার কথা শোনার পর তারা আজকে উষ্ণ গরম জল খেতে চালু করেছে। আমার কথা শোনার পর তারা আজকে ফ্রুটস ভেজিটেবলস বেশি করে খেতে ফেলেছে, যার ফলে আজকে ওদের গ্যাসের বড়ি খেতে হয় না। এরকম বহু পেশেন্ট আছে যারা আমাদের চেম্বারের মধ্যে এসে বলে ডাক্তারবাবু কিন্তু আমার এই গ্যাসের সমস্যা থেকে কিন্তু আমি মুক্তি পেয়ে গেলাম। কারণটা হচ্ছে কি, আজকে যেই হিসাবে আমরা জাঙ্ক ফুড ফাস্টফুড উপরে ডিপেন্ডেন্ট রয়েছি, তার ফলে কী হয়, আমাদের শরীরের মধ্যে অবেসিটি বাড়ছে। ঠিক আছে, ওবেসিটি বাড়লেই কিন্তু এই সমস্যাটা উৎপন্ন হবে। তো আজকে বাউলস যদি ক্লিয়ার যদি বলা হয়, তো কতজনের আজকে বাউলস ক্লিয়ার হচ্ছে? যেখানে আপনি দেখবেন হয়তো আপনার জলের মধ্যে আয়রন মাত্রাটা খুব বেশি রয়েছে, বা হয় তো আমরা ব্যায়াম ভুলে গেছি, আজকে যোগা প্রাণায়াম আমরা করতে পারছি না, যার ফলে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম রোগ তৈরি হচ্ছে। তো শরীরে ইঞ্জিন হচ্ছে আমাদের পেট। আপনার যদি পেট যদি পরিষ্কার না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার অনেক রকম সমস্যা হবে। যেমনি আজকে আমার কাছে একটা পেশেন্ট এসেছিলেন, উনি বললেন কি ডাক্তারবাবু আমার পেটের সমস্যা দীর্ঘদিন ধরে রয়েছে, কিন্তু এখন সর্দি হয়ে গেছে। তাহলে কি পেটের সমস্যা থেকে কি সর্দি হতে পারে? তো অবশ্যই হতে পারে। কেন কি, যখন সর্দি হয় তখন কিন্তু দেখবেন কি আপনার যখন পেট পরিষ্কার হবে না, আপনার কিন্তু সর্দিও ঠিক হয়ে যায়। ঠিক আছে, মানে তো এই টার্গেটটা রাখতে হয়। পেটের সাথে আমাদের শরীরের অনেক কিছু, সেগুলোর সম্পর্ক